কেন নিজের রাইফেল দিয়ে নিজেকেই শেষ করলেন কনস্টেবল সম্রাট? এর কারণ ছিল মাত্র একটি। অবশেষে বেরিয়ে এলো সেই লোমহর্ষক পিছনের গল্প। 18 এপ্রিল 2026, যখন পুরো শহর ভোরের আলো দেখার অপেক্ষায়, ঠিক তখনই খুলনার রেলওয়ে পুলিশ লাইন্সে বেজে উঠল একটি মরণ আর্তনাদ। নিজের ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে নিজের মাথায় গুলি করে এই অশান্ত পৃথিবী থেকে চির বিদায় নিলেন কনস্টেবল সম্রাট বিশ্বাস। কিন্তু কেন কেন একজন পুলিশ সদস্য যার হাতে থাকবার কথা অন্যের নিরাপত্তা, সেই হাত আজ নিজের জীবনেই ট্রিগার চাপলো? কি না ছিল তার টাকার অভাব, না ছিল চরিত্রের কোনো কলঙ্ক, তবে কোন সেই অসহ্য যন্ত্রণা যা তাকে এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করলো? আজ পর্দা ফাঁস হবে সেই ঘটনার, যা শুনলে আপনার বিবেক কেঁপে উঠবে। এটি কেবল একটি মৃত্যু নয়, এটি সেই সব বিষাক্ত মানসিকতার বিরুদ্ধে এক চরম ধিক্কার, যারা ঘরেকে নরক বানিয়ে ছাড়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সম্রাটের এই চলে যাওয়া আমাদের সমাজের এক কুৎসিত সত্যকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। তদন্তে বেরিয়ে এসেছে এক করুণ সত্য। সাতক্ষীরায় কর্মরত পুলিশ সদস্য স্ত্রী পূজা বিশ্বাসের সাথে সম্রাটের দীর্ঘদিনের পারিবারিক কলহ আর মনোমালিন্য। কিন্তু বিবাদের কারণটা শুনলে আপনি অবাক হবেন। স্ত্রী যদি নিজে রোজগার করতে পারে, তবে কি স্বামীর প্রতি সম্মান হারিয়ে যায়? পূজা বিশ্বাসের এক রোখা চলাফেরা এবং সম্রাটের আবেগ অনুভূতি পাত্তাই না দেওয়া, এটাই ছিল সম্রাটের জীবনের কাল। একটু ভাবুন তো, একটি মানুষ কতটুকু মানসিক যন্ত্রণা ভোগ করলে নিজের ইস্যুকৃত অস্ত্র দিয়ে নিজের মাথা ঝাঁচড়া করে দিতে পারে? সম্রাট কি তবে ভালোবাসার কাঙাল ছিলেন, নাকি তিনি সেই স্বাধীন স্ত্রীর অহংকারের বলি হলেন? ধিক্কার জানাই সেসব মানসিকতাকে, যেখানে বিয়ের পবিত্র বন্ধনের চেয়ে নিজের অর্থবিত্ত আর জেদ বড় হয়ে দাঁড়ায়। আমাদের সমাজের কিছু তথাকথিত আধুনিক নারীদের প্রতি এক বড় সতর্কবার্তা: স্ত্রী হবে ঘরের লক্ষ্মী, স্বামীর বিপদের সাথী। কিন্তু স্ত্রী যদি নিজের আয়ের অহংকারে স্বামীকে মানুষ মনে না করে, তাকে কেবল ব্যবহারের পণ্য হিসাবে গণ্য করে, তবে সেই ঘর তো শ্মশান হবেই। সম্রাটের স্ত্রী পূজা বিশ্বাস নিজেকে হয়তো দুনিয়ায় সব থেকে স্বাধীন মনে করতেন। আমার টাকায় আমি চলি, কার বাপের কি আসে চায়, এই এক লাইনের অহংকার যখন একটি সম্পর্কের মূলে আঘাত হানে, তখন সেখানে বিবেকের ভালোবাসা বা সম্মান বলে কিছু থাকে না। মনে রাখবেন, যে স্ত্রীর স্বামী থাকতেও নিজেকে একক অধিপতি মনে করে এবং স্বামীর মানসিক অবস্থাকে তুচ্ছ জ্ঞান করে, সে আসলে স্বাধীন নয়, বরং সে এক চরম অহংকারী আবর্জনা মাত্র। আমরা সবসময় নারীর অধিকারের কথা বলি, কিন্তু সম্রাটের মতো পুরুষরা যখন ঘরে ঘরে তিলে তিলে শেষ হয়ে যায়, তখন সেই খবর কজন রাখে? সম্রাট বিশাল শান্তির খোঁজে ওপারে চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এক বিশাল প্রশ্নচিহ্ন। পুরুষরা কাঁদতে পারে না, পুরুষরা ব্যথা পেতে পারে না, এই ভ্রান্ত ধারণা থেকে আমাদের বের হতে হবে। সম্রাট হয়তো অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলেন, অনেকবার সম্মান পাওয়ার আকুতি জানিয়েছিলেন, কিন্তু যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তখনই মানুষ এমন আত্মঘাতী বেছে নেয়। এই মৃত্যু আসলে একটি সম্পর্কের অপমৃত্যু, একটি অহংকারের কাছে ভালোবাসার পরাজয়। সম্রাট বিশ্বাসের আত্মা হয়তো এখন শান্তিতে আছে, কিন্তু পূজা বিশ্বাসের মতো যারা এখনো নিজেদের টাকার জোরে স্বামীর পায়ে পিষ্টে করছেন, তাদের জন্য একটাই কথা: অহংকার পতনের মূল। অর্থ আসবে, অর্থ যাবে, কিন্তু হারিয়ে যাওয়া প্রাণ আর মানুষের ভালোবাসা কোনোদিন ফিরে আসবে না। সম্রাটের এই ত্যাগ যেন বৃথা না যায়, প্রতিটি পরিবারের যেন সম্মান আর সহমর্মিতা থাকে, এটাই আমাদের চাওয়া। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সম্রাটের এই মৃত্যুর জন্য দায়ী কে? আমাদের সমাজের এই বিষাক্ত সম্পর্কের সমাধান কোথায়? কমেন্ট করে আপনার সাহসী মতামত জানান। সম্রাটের আত্মার শান্তি কামনায় এবং এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ভিডিওটি শেয়ার করুন। সচেতন থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।